নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 25শে আগস্ট মঙ্গলবার 2026 রাশিচক্রের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী এই তিনটি গ্রহর মহামিলনে ত্রিগ্রহী রাজযোগ। এই ত্রিগ্রহী রাজযোগের শুভ প্রভাবে 12টি রাশির মধ্যে 5টি রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগের বিষয় একটু জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় সিংহ রাশিতে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু, রাশির অধিপতি গ্রহ সূর্য এবং যুবরাজ গ্রহ বুধ। এই তিনটি গ্রহ সিংহ রাশিতে মহামিলনের ফলে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগ। এই ত্রিগ্রহী রাজযোগ এই 5টি রাশির শুভ ঘরে অবস্থান করবে। তাই শুভ কিছু ঘটনা এই 5টি রাশির জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অবস্থান করছে আপনার রাশিতেই। সঙ্গে রয়েছে সূর্যের পরম মিত্র গ্রহ বুধ এবং গুপ্ত গ্রহ কেতু। এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে সিংহরাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজগুলো এবার কিন্তু হতে চলেছে। যে কোনো কাজ হতে পারে, যেই কাজগুলো আপনাদের আটকিয়ে ছিল, হতে গিয়েও হচ্ছিল না, এবার কিন্তু সেই কাজগুলো আপনি দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া যখন কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, কিন্তু হঠাৎ করে আপনার মাথা কিন্তু গরম হতে পারে, তাই মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। তাছাড়া এই সময় চলাকায় কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে। দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে যাদের মামলা মোকদ্দমা রয়েছে, ভাই বা বোনের সঙ্গে অশান্তি রয়েছে, এই ত্রিগ্রহী রাজযোগের শুভ প্রভাবে কিন্তু ভাই এবং বোন আপনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। তাদের ভুলগুলো তারা শুধরিয়ে নেবে। তাই এই সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই আপনি সময় পেয়ে যাবেন ওই সুযোগে যখনই আপনি সুযোগ পেয়ে যাবেন ওই সুযোগে আপনাকে সৎ কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন এবার হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে কেতু সূর্য বুধ ত্রিগ্রহী রাজযোগ, ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। শত্রু নাশ, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি এই ত্রিগ্রহী রাজযোগের শুভ প্রভাবে প্রভাবশালী হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে হঠাৎ করে অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। কেননা আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব, যুবরাজ গ্রহ বুধ,
গুপ্ত গ্রহ কেতু। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে এবার কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে চট জলদি গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এবার কমপ্লিট করতে পারবেন। কেননা 3টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। একাদশ ঘরকে মানে হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, যোগাযোগের ঘর। অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব, গুপ্ত গ্রহ কেতু, যুবরাজ গ্রহ বুধ। এই 3টি গ্রহর মহামিলনের সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী রাজ্য। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। পার্টনারের দ্বারা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তবে ব্যবসা ক্ষেত্রে আপনাকে সর্বদাই নজর রাখতে হবে। 5ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির ধনস্থানে 2য় ঘরে, এবং আপনার রাশির 9ম ঘরে তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। সিংহ রাশিতে গ্রহদের রাজা সূর্যদেব, গুপ্ত গ্রহ কেতু, যুবরাজ গ্রহ বুধ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা, শক্তির উৎস সূর্যদেব। বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ। কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ, ছায়া গ্রহ। এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কিন্তু আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই আপনি সুযোগগুলো পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তার পাশাপাশি এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসবে। আপনার ভাগ্য, আপনার কর্ম এবার অ্যাডজাস্ট হচ্ছে। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা বর্তমান সময় আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মাঝে মধ্যে মাথা গরম হতে পারে, অধৈর্য আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। ধৈর্য হারালে চলবে না। ধৈর্য সহকারে যদি আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কিন্তু আপনি চট জলদি কমপ্লিট করতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে আপনি এই সময় কিন্তু যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়।
যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ থাকে, আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 15 দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। কোনো না কোনো দিক থেকে কাজের শুভ খবর পাবেন। যেই কাজগুলো আপনারা খুঁজেছিলেন সেখান থেকে কিন্তু খবর আপনি পেতে পারেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে সূর্যদেব দোষযুক্ত থাকে, বুধ পাপযুক্ত রয়েছে, আপনার রাশির অধিপতি গ্রহরা দোষযুক্ত রয়েছে, কিংবা হয়তো এই 4টি গ্রহ শুভ রয়েছে, আপনার ভাগ্য অশুভ রয়েছে, তাহলেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি গ্রহরা ঠিকঠাক থাকে তাহলে আগামী কাল থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই 5টি রাশির মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিনের আশা পূরণ, সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। 5টি রাশি যে একই আশা করবে এমনটি কখনো ভাবা যাবে না। 5টি রাশি যে চাকরি করবে এমনটি ভাবা যাবে না। 5টি রাশি জাতক বা জাতিকা যেই ব্যবসা করবে এমনটি ভাবা যাবে না। অর্থাৎ আপনারা যেই কর্মের মধ্যেই যুক্ত থাকুন না কেন, এই সময় চলাকায় কিন্তু আপনাদের অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।